খুলনা মহানগরী জামাতের একটু কথা বলেন না, সবাই থামেন। খুলনা মহানগরী জামাতের মিছিল শেষে আমরা ফিরছিলাম, তো শিববাড়ি মোড়ে আমাদের মিছিলকে লক্ষ্য করে দূর থেকে একটা পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় এবং ঘটনাক্রমে সেই পেট্রোল বোমাটি বিস্ফোরিত হয়নি। আমরা এখানে আমাদের নেতৃবৃন্দ এবং সাধারণ তৌহিদি জনতা এখানে আছেন। আমাদের সামনে মহানগরী জামাতের সেক্রেটারি জনতা অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল ভাই আছেন। আমরা তার মুখ থেকে বিষয়টি একটু বিস্তারিতভাবে শুনতে চাই। কথা বলছেন জামাতের খুলনা মহানগরী সেক্রেটারি জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল। আপনারা পেট্রোল বোমার বিক্ষিপ্ত অংশ দেখছেন, এখানে দূর থেকে আমাদের বোমাটি নিক্ষেপ করা হয়েছে। আমি এ পর্যায়ে এ বিষয়ে কথা বলার জন্য মহানগরী জামাতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন হেলাল ভাইকে অনুরোধ জানাচ্ছি। ভাই একটু জোরে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসাবে খুলনা মহানগরী একটি বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্র ঘোষিত কর্মসূচির মূল বিষয়টি হলো এটিএম আজহারুল ইসলাম, যাকে ইতিপূর্বে শেখ হাসিনা মিথ্যা মামলায় গ্রেপ্তার করে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজা প্রদান করেছে। এখন পরিবর্তিত সময় অন্তর্বর্তী সরকারের এই শাসন আমলে এই সময় এখনো কেন কারাগারে আছে তার মুক্তির দাবিতে আমাদের মিছিল, এবং সেই মিছিলটি বিশাল বিক্ষোভ মিছিল। সেই মিছিলের শেষ প্রান্তে হঠাৎ করে আমাদের এই শিববাড়ি মোড়ে যখন মিছিলটি পৌঁছায়, এই মিছিলের এখানে যে রেল স্টেশনের যে দিকটা আছে এই দিকটায় হঠাৎ করে একটি পেট্রোল বোমা নিক্ষিপ্ত হয় এবং বোমাটি বিস্ফোরিত হয়নি। এখানে পেট্রোলের গন্ধ এবং অবিস্ফোরিত অবস্থা এখানে এসে মিছিলের মধ্যে একজনের গায়ে লাগে এবং আল্লাহ ভাগ্যক্রমে আমাদেরকে এখানে বিস্ফোরিত হলে অনেক হতাহত তো একজনের গায়ে লাগে। এই মিছিলে উল্লেখ্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই মিছিলে উপস্থিত থেকে এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন। আজকে এই বিষয়টি যে ঘটেছে এটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের আমরা দৃষ্টিতে এনেছি এবং তারা এখানে উপস্থিত আছে, বিষয়টি দেখেছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার জন্য এখানে আজকে দাবি জানাবো এবং যে ঘটনাটি ঘটেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই ধরনের অবস্থা থেকে যারা ফ্যাসিস্ট এই ধরনের আচরণ করেছে এই ধরনের ঘটনা থেকে বিরত থাকা উচিত। আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। যারা ঘটিয়েছে তারা দুষ্কৃতিকারী, এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সেই বিষয়ে আমরা আজকে আহ্বান জানাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর এখানে সদস্যরা উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে বিষয়টা দেখছেন। আমি এই বিষয়টি আপনাদের দৃষ্টিতে আনছি এবং বিষয়টি সুষ্ঠু তদন্ত হবে এবং এই সকল দুষ্কৃতিকারীরা এখানে আইনের আওতায় হবে আর আইনের আওতায় নিয়ে আসা হবে, এটা আমরা আশা করছি। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যকে এখানে দেখছি। আপনাদের মধ্যে কর্তব্যরত কে আছেন, কথা কে বলবেন? একটু আচ্ছা, ওসি স্যারের সাথে কথা হচ্ছে, উনি আসবেন। আপনারা দেখছেন যে এখানে পেট্রোল বোমাটি অবিস্ফোরিত অবস্থায় আছে। পেট্রোল বোমাটি যার গায়ে লেগেছে, আমি আমাদের ভাই, আপনার নাম কি? ইসমাইল ভাই, কিভাবে আপনার উপরে আঘাতটা কিভাবে আসছে বলেন? দাঁড়াইছিলাম হাত উঁচু করে, জি দাঁড়িয়ে থাকলে আমার হাতে আমি এটা জিজ্ঞাসা করতেছি এটা কি, এরা বলতেছে কি দেখেন দিদি ভালো সুখী সুখী দেখে পেট্রোলের গন্ধ। যাই হোক, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের মাঝে এসেছেন। আমি মহানগরী জামাতের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এ ব্যাপারে মানে কি সিদ্ধান্ত নিচ্ছেন বা নেবেন আমাদের আশ্বস্ত করুন। আচ্ছা, এটা আমাদের টিম আসতেছে, আমরা দেখবো, কথা বলবো, উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। কথা বলেন না। আচ্ছা, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছেন, ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা বলছি যে এখানে খুব কাছাকাছি সিসিটিভি ক্যামেরা রয়েছে চতুর্পাশে। খুলনা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট এই শিববাড়ি মোড়। এই মোড়ে আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের নেতৃত্বে মিছিল সমাপ্ত হয়েছে। এখানে খুব কাছাকাছি সিসিটিভি ক্যামেরা আছে। আমরা আশা করবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টিকে যত্ন সহকারে নিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে এটার একটা উদ্যোগ গ্রহণ করবেন। যারা এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিকারী, তাদের গ্রেফতারের ব্যবস্থা করবেন। অন্যথায় সাধারণ তৌহিদ জনতা এবং দায়িত্বশীল এখানে আছেন, আমরা ওনাদের সহযোগিতা কামনা করছি। আমরা একটু রাস্তাটা ক্লিয়ার করি, রাস্তাটা ক্লিয়ার করেন, সবাই রাস্তাটা ক্লিয়ার করেন।
এই আসেন। ইতিমধ্যে পুলিশের গাড়ি এখানে এসেছে, আমরা আশা রাখছি যে ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। পুলিশের বেশ কয়েকটি টিম এখানে এসেছে। খুব অতর্কিতভাবে মিছিল শেষে আমাদের মিছিলের উপরে আসলে পূর্ব পরিকল্পিতভাবে হামলাটি চালানো হয়েছে বলে আমরা মনে করছি। আমাদের দায়িত্বশীলরা এখানে ছিলেন, মহানগরী জামাতের সেক্রেটারি, আমাদের জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল ছিলেন এখানে, মহানগরী জামাতের সহকারী সেক্রেটারি জনাব জাহাঙ্গীর আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম এখানে উপস্থিত ছিলেন, জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার মধ্যেই মূলত এই পেট্রোল বোমাটি এখানে নিক্ষেপ করা হয় এবং আমাদের একজন কর্মীর হাতে এসে বোমাটি আঘাত লাগে এবং আল্লাহর মেহেরবানিতে এটি অবিস্ফোরিত থেকে যায়, যার ফলে কোনো নেতাকর্মী এখানে হতাহতের ঘটনা ঘটেনি। আমরা নেতৃবৃন্দ সামনে যাচ্ছেন, ওনাদের কাছে আমরা এ ব্যাপারে বিস্তারিত আরও জানতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আরও আপডেট জানা যাবে ইনশাআল্লাহ। আমরা আইন শৃঙ্খলা